তো এইরকম ভাবেই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা নাম্বার 1, দুনিয়ার ভিতরে কোনোদিন তোমাদের রিজিকের অভাব দিব না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা নাম্বার 2 হলো তোমাদের যখন মৃত্যুবরণ হয়ে যাবে, তোমার স্ত্রী তোমার মাথার তল থেকে বালিশটা কাড়িয়ে নিবে, তোমার সন্তান চলে যাবে তোমার কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে কবর খনন করার জন্য। বান্দা তোমার আপন ভাইরা যখন তোমাকে ওই 3.5 হাত কবরের ভিতরে যখন দাফন করে চলে আসবে, তখন আমি আল্লাহ তাআলা তোমার কাছে 2 জন ফেরেশতা পাঠাইবো। মুনকার নাকির 2 জন ফেরেশতা যখন যাবে তোমার কাছে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাস, আর 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাহলে তুমি ফেল। বান্দা ওই কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই 3টা প্রশ্নের উত্তরকে সহজ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা নাম্বার 3 পুরস্কার হলো ওই কিয়ামতের ওই কঠিন দিনে কোন সন্তান পিতামাতাকে চিনবে না, কোন পিতামাতা সন্তানকেও চিনবে না, কোন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কোন স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ওই কিয়ামতের এই কঠিন দিনে তুমি তোমার মাকে বলবা মা, বাবাকে বলবা বাবা। দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত খাবার না খাইলে তুমিও না খেয়ে থাকতে, রাতের বেলায় কোথাও গেলে তুমি না ঘুমাইয়া বসে থাকতে। বাবা, আমাকে যদি কেউ কষ্ট দিত তোমার অন্তরে আঘাত লাগতো। আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না, বাবা মা আমাকে একটা নেকি দান করো, এই একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা সবাই বলবে, বাবা রে দুনিয়ার ভিতরে তো আমি কোনোদিন বিবাহ শাদী করি নাই, আবার আমার সন্তান হলো কোথা থেকে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ওই কিয়ামতের এই কঠিন দিনে আমি আল্লাহ তাআলা তোমাদের ডান হাতে আমলনামা দান করব। কোন হাতে? কথা বলেন। ডান হাতে আমলনামা দান করব। এখন আমি আর আপনি মনে করতে পারি ডান হাতে আমলনামা দান করলে কি হবে আর বাম হাতে আমলনামা দান করলে কি হবে। এক কথায় উত্তর যে ডান হাতে আমলনামা দান করলে আমি আর আপনি জান্নাতি, আর বাম হাতে আমলনামা দান করলে আমি আর আপনি জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমলনামা দান করবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার ওই বান্দার বুকটা চিরিয়া, নাফরমান বান্দার বুকটা চিরিয়া বুকের ভিতরে দিয়ে হাতটা ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাহির কইরা দাও। বাহির কইরা দিয়া ওই বাম হাতে আমলনামা দান করো। যখন ফেরেশতারা আমার আপনার ওই বাম হাতে আমলনামা দান করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, ও নাফরমান বান্দা এবার তোমার আমলনামা তুমি পড়তে থাকো। ওই বান্দা বলবে, আল্লাহ আমলনামা তো আমি পড়তে পারি না, আমলনামাটা সামনে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা